কৃষ্ণ
कमलं श्री गुरुणं वैष्णवास्य श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्विता जय राधे जय गौर जनिताय।
আহবরয় অবতার বড়ই অবতার যে রাধে জনিতাই উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ, রাধা কৃষ্ণানুরাগী আমার মাতৃমণ্ডলীর চরণে ও আমার পিতৃমণ্ডলীর চরণে জানাই সহস্র কোটি কোটি দণ্ডবত। পরে জানাই আমার সকল শিক্ষাগুরু ও আমার দীক্ষাগুরুর চরণে সহস্র কোটি কোটি প্রণাম। ও আমার মাতৃচরণে ও আমার পিতৃচরণে জানাই সহস্র কোটি কোটি দণ্ডবত। তো মাগো, আমি জ্ঞানহীনা, সাধনহীনা, ভজনহীনা, এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠা কীর্তনিয়া। জানি না কেমন ভাবে তার নাম গাইতে হয়, তবে শুনেছি গুরু কৃপাহি কেবল। যদি গুরুদেব কৃপা করে
ও আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, তাহলে আজকে এই হরি সভায় দাঁড়িয়ে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আমরা আস্বাদন করতে পারি। তো মায়েরা, যে কোনো লীলা শ্রবণ করতে গেলে আগে গৌর কথা আস্বাদন করতে হয়। তার কারণ আমরা হলাম গৌর দেশের মানুষ। তাই চলুন, লীলায় প্রবেশ করবার পূর্বে আমরা একটু ছোট করে গৌর চন্দ্রিকা আস্বাদন করি। বড় অবতার ভাই, বড় অবতার, 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 পতিতে প্রেমেরও ভান্ডার, পতিতে আমার আমার নদিয়া, আমার আমার নদিয়া নাই ভয় না না ভয় নাই ভয় নাই পতিতে রে বিলা
हरेर नाम एव केवलम। हरे राम हरे नाम एव केवलम। नास्तेव 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 गतिरन्यथा गतिरन्यथा। ওরে কলির জি, এই কলি যুগে যে নাম বিনা গতি নাই, গতি নাই আর গতি নাই। তা মায়েরা, ভগবান কি শুধু এই কলি যুগে এলো? না, তিনি প্রতি যুগে যুগে বাড়ি বাড়ি এসেছে। যখনই তিনি এসেছে দুষ্টের দমন, সৃষ্টির পালন করবার জন্য। তাই শাস্ত্রে বললে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ তিনি সাধু লোকেদেরকে উদ্ধার করবার জন্য, দুষ্ট লোকেদেরকে বিনাশ করবার জন্য, ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য বাড়ি বাড়ি ফিরে এসেছে। তা বাবা, যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, সেই দিন কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে ভগবানকে বলেছিলাম, হে দয়াময়, কৃপাময়, একবার তুমি আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দাও প্রভু। আমরা ওপারে গিয়ে তোমার নাম বলবো প্রভু, আর সবাইকে বলা হরি বল হরি বল। আমরা সেদিন ভগবানকে কথা দিয়েছিলাম, কিন্তু মা, যখনই না আমরা এই সংসারে এলাম, এই মায়ার সংসারে এসে আমরা তাকেই ভুলে গেলাম। ভগবানকে যে কথা দিয়েছিলাম, তার দেয়া কথা ভুলে গেলাম। আবার 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে পেয়েছি সাধের দুর্লভ মানব জনম। জলজনব লক্ষাঞ্চ, জলে আমাদেরকে 9 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। কোন দিন আমরা মুক্তি পেলাম? না যেই দিন আমরা শঙ্খরূপে জন্ম নিলাম, আর সেই শঙ্খ ভগবানের পূজায় মঙ্গল ধ্বনি হিসাবে ব্যবহার হলো, সেই দিন আমরা মুক্তি পেলাম। 10 লক্ষাংশ পক্ষীরা 10 লক্ষ বার আমাদেরকে পক্ষী কুলে জন্ম নিতে হয়েছে। আমরা কতবার কাক, চিল, বক কত কিনা হয়েছে, কিন্তু এতে কি আমাদের মুক্তি হয়েছে? হয়নি। কবে মুক্তি হলো? না যেদিন আমরা ময়ূর রূপ ধারণ করলাম, আর সেই ময়ূর পুচ্ছ আমার প্রাণ গোবিন্দের মুকুটে স্থান পেল, সেই দিন আমরা মুক্তি পেলাম। কৃমিনাং রুদ্র লক্ষাঞ্চ, 11 লক্ষ বার আমাদেরকে কৃমিকুলে জন্ম নিতে হয়েছে। মশা, মাছি, প্রজাপতি কত কিনা হয়েছে, কিন্তু যেদিন আমরা মৌমাছি রূপ ধারণ করলাম, আর ওই মৌমাছি হয়ে এ ফুলে ও ফুলে বসে মধু সংগ্রহ করে চাক তৈরি করলাম, আর ওই চাক ভেঙে যেদিন আমার প্রাণ গোবিন্দকে মধু অর্পণ করা হলো, সেই দিন আমাদের মুক্তি হলো। 20 লক্ষাংশ স্ত্রাবরং, 20 লক্ষ বার আমাদেরকে বৃক্ষকুলে জন্ম নিতে হয়েছে। কিন্তু যেদিন আমরা
তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম, আর সেই তুলসী পত্র আমার ভগবানের সেবায় গেল, সেই দিন আমরা উদ্ধার হয়ে গেলাম। আর 30 লক্ষাঞ্চ পশু না, 30 লক্ষ বা আমাদেরকে পশুকুলে জন্ম নিতে হয়েছে। যেই দিন আমরা গাভীর রূপে ধারণ করলাম, আর সেই গাভীর দুগ্ধ দহন করে আমার ভগবানের সেবায় দেয়া হলো, সেই দিন আমরা উদ্ধার হয়ে গেলাম। আর সব শেষে 4 লক্ষাঞ্চ মানব জন্ম। এত সাধনার পরে কিনা আমাদের 4 লক্ষবার মানব জন্ম। কিন্তু বাবা, আমরা কে বলতে পারি যে এটাই হয়তো আমাদের শেষ জন্ম কিনা? কেউ কি আমরা জানি? আমরা কি আর রাজা পরীক্ষিতের মতো এতটাও ভাগ্যবান না যে আমরা বলতে পারবো আমাদের কবে মৃত্যু হবে? রাজা পরীক্ষিত তিনি বলতে পেরেছিলেন, অর্থাৎ তিনি জানতেন যে তার 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। কিন্তু আমরা কি জানতে পারবো মা? তাই চলুন আমরা সময় থাকতে থাকতে আমাদের সেই ভগবান, আমাদের সেই দয়াময়ের চরণ আশ্রয় করি। তাই এই সন্ধ্যাকালে আমরা সবাই মিলে সমাবেত হয়েছি ভগবানের একটু কৃষ্ণ কথা, একটু হরি কথা আস্বাদন করবার জন্য, তো কি বা তাই তো? তাহলে চলুন মহাপ্রভুর দিয়ে যাওয়া সেই মহামন্ত্র না আমরা কি একটু গাইব? কি গো, গাওয়া হবে? হ্যাঁ, গাওয়া হবে না? হবে না? হবে তো? সবাই মিলে একটু বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে বাহু তুলে একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
বা কথা হরি নামের গুণে হরি নামের গুণে শিলা ভাসে অন্ধ দেখতে পা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে একসাথে বাহু তুলে, সবাই মিলে একসাথে পিছন দিকে আমার বাবারা কই, বাহু কই, সবাই মিলে একসাথে বাহু তুলে এবার তালে তালে হরে কৃষ্ণ আওয়াজ কই মুখে, একসাথে মুখেও তো বলতে হবে, শুধু করতালি দিলে হবে, সবাই মিলে একসাথে মুখেও বলতে হবে হরে কৃষ্ণ আরো জনে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে। যে রাধে, এতক্ষণ ছিলাম আমরা গৌরচন্দ্রিকা, এবার আমরা প্রবেশ করব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা মায়েরা, বৃন্দাবনে গেলে কি বলতে হয় গো, কি বলতে হয়? তা আমরা কি একটু রাধা নামে জয়ধ্বনি দেব? বলি রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, বিশ্বভানু রাজনন্দিনী কি, রাধা রাধা ও। ও রে মো, 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 ও
বৃন্দাবনের তরুলতা কি বলছে? তা আমরাও কি একটু রাধা নামে জয়ধ্বনি দেব তো? সবাই মিলে বাহু তুলে বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। 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 রাধা 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 বলো ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 রাধে। রাধে 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 राधे 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 राधे। बोलो বৃন্দাবন মে राधे राधे। আস্তে আস্তে আপনারা কি বলবেন আমি যখন রাধা নামে জয়ধ্বনি দেব? কি বলবে? রাধে রাধে সবাই মিলে একসাথে বললো বৃন্দাবন মে राधे राधे বৃন্দাবন মে। राधे राधे। পিছন দিকে কি বাদ নাকি? বৃন্দাবন মে राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे मंदिर वन में राधे राधे केशी घाट में राधे राधे बंसी बट में राधे राधे विधुवन में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे 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 राधा 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 बोलो यो रे मो যদি যাবি মধুর বৃন্দাবন। राधा 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 बोलो यो रे मो যদি যাবি মধুর বৃন্দাবন। राधा 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 बोलो यो रे मो যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর তাই এবার আমরা আমার লীলার মধ্যে প্রবেশ করব। তা আজকে যে লীলাটা আমরা শ্রবণ করব, লীলাটা শুরু করব আমরা সত্য যুগ থেকে আর মিলন করব গিয়ে কলি যুগে। তা মায়েরা এই লীলার 4 যুগে কে কোন রূপে বা কোন ভাগে জন্মগ্রহণ করছে আমরা যদি মন দিয়ে আস্বাদন না করি লীলাটা কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। তাই আগেই বলে রাখছি একটু মন দিয়ে শ্রবণ করবে। তা আজকে আমার লীলার বিষয়বস্তু হলো কৃষ্ণ সুদামা। তো মায়েরা আমাদের যুগ কয়টি? 5টা যুগ। কয়টি যুগ? 4টি যুগ। সর্বপ্রথম যুগের নাম সত্য যুগ। তাই সত্য যুগে ভগবান আমার নিজেকে 4 ভাগে বিভক্ত করলেন। সেই 4 ভাগের নাম কি কি? না বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুগ্ন আর অনিরুদ্ধ। তাই সত্য যুগে ভগবান নিজেকে 4 ভাগে বিভক্ত করে খেলা খেললেন। এইবার খেলা খেলে ভগবান মনে মনে চিন্তা করছে কি নাই নিজের সাথে নিজে খেলা খেলে ঠিক মজা লাগছে না। যদি 2-4টি ভাই হতো তাহলে কেমন হতো? তাই যখনই না সত্য যুগ থেকে ত্রেতা যুগে পড়ল সেই সত্য যুগের 4 ভাগ এই ত্রেতা যুগে রাজা দশরথের বাড়িতে দশরথের
চার পুত্র রূপে জন্ম নিল। এইবার কে কোন রূপে এলো? না বাসুদেব হলো রাম,